নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আরেকটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। আর আমি আজকে ননভেজের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। আর এই রান্নাটা ঘরোয়া পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে বানানো। তার জন্য এখানে 500 গ্রাম আমি বোনলেস চিকেনকে একটু ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে চিকেনটাকে ধুয়ে নেব। এরপর এখানে 1 চামচ দেব গোলমরিচ, আর দেব 1 চামচ মতো সয়া সস, আর রসুন আর আদা হাফ চামচ করে দিয়ে আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দিয়ে সাদা তেলে এগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আর এখানে আদাটা আপনারা আদা রসুন গ্রেসারে করে ঘষেও দিতে পারেন বা বেটে দিতে পারেন। এই যে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই চিকেনগুলোকে তুলে নেব। এবার বাকি যে চিকেনগুলো আছে এইরকমভাবে সবগুলো ভেজে নেব। তারপরে আমি এইখানে একটা স্টক বানিয়ে নেব চিকেনের। কয়েক পিস চিকেনকেও ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলোকে একটু জলের মধ্যে দিয়ে একটু আদা ঘষা আর একটু রসুন দিয়ে এটাকে একটা স্টক বানিয়ে রেখে দেবো। এটা আমার একটু লাগবে, সেই জন্য এটাকে একটু আগে তৈরি করে রেখে দিচ্ছি। এটা যখন টকবক করে ফুটবে, এর গায়ে যে ফেনাগুলো উঠবে জলের ওপর, এগুলোকে একটুখানি ফেলে দিতে হবে। ব্যাস, এবার আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো। তারপরে যে কড়াইয়ের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেইখানে তেল থাকবে, সেই তেলের মধ্যে বড় চামচে 2 চামচ মতো বাটার দিয়ে দেবো। বাটারটা এটা আমার ফ্রিজে ছিল, তাই একটু গলতে সময় লাগছে। এটা একটু গলে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপরে এখানে রসুন কুচি দেবো। রসুন কুচিটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে। আমি এখানে 500 গ্রাম চিকেনের জন্য মিনিমাম 3 চামচ মতো রসুন দিয়েছি। এই রসুনগুলোকে হালকা করে যখন ভাজা হয়ে যাওয়ার পর তখন আমি এখানে চিকেন দেবো। আর লঙ্কাগুলো এরকমভাবে কেটে একটু দিয়ে দেবো। একটু বেশি লঙ্কা দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আপনারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি শেষে একটু চিলি ফ্লেক্স দেবো বলে কাঁচা লঙ্কাটা একটু কম দিলাম। আর এখানে অল্প করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি দিয়েছি আমি অরিগ্যানো যদি থাকে আপনারা বাড়িতে দেবেন, না দিলেও কোনো অসুবিধা হবে না। দিয়ে এবার এই রসুনটা হালকা করে ভাজবো। তারপরে আমি এখানে যে চিকেনগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলোকে কিন্তু এবার দিয়ে দেবো। অনেক সময় এখানে একটুখানি কর্নফ্লাওয়ার এই মুহূর্তে দিয়ে দিতে পারেন। তো আমি যখন জলটা দেব সেইখানে একটুখানি কর্নফ্লাওয়ারকে গুলে জলের সাথে একবারে দিয়ে দেবো। এই যে এটা চাপা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। অনেকে আছে এই রকম অবস্থাতেই নামিয়ে নেন, খেতে দুরকমই ভালো লাগে। তো আমি এখানে একটুখানি জল দিয়ে এটাকে একটুখানি আগে যেরকম জলটা স্টকটা দিলাম দিয়ে একটুখানি ফুটবে, তারপর আমি নামিয়ে নেবো। সে একই হয়ে যাবে, শুকিয়ে যাবে জলটা। তাই একটু ঢাকা দিয়ে দেবো, দিলেই আমার হয়ে যাবে আজকে ঘরোয়া পদ্ধতিতে গার্লিক চিকেন। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। তো আজকে আসি, সকলে ভালো থাকবেন। অন্যদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।